হ্যালো, গুড মর্নিং। রোজকার মতো আজকেও চলে এসেছি আমি। আমার সকাল হয়েছে, সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি, জানি সানডে বলে। সকালেই ভাবলাম স্নান টান করে নিয়েছি, করে ভাবলাম যে টোজোকে পড়তে বসাবো, কিন্তু টোজো সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে বসে পড়েছে। এবার আমি ঘর বিছানা টিছানা পরিষ্কার করে আমি এবার চলে গেলাম বাজার থেকে আমি মাংস কিনে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে আমি আগে ফার্স্টে কড়াইটা গ্যাস জ্বেলে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। আলুগুলো আগে কেটে রেখেছিলাম, আলুগুলো কেটে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাংসের আলুগুলোকে ভেজে নেবো। চটপট রান্না করতে হবে, কারণ আজকে আমার অনেক বেলা হয়ে গেছে, আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। তার জন্য প্রথমে আমি আলুগুলো ভেজে নেবো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আমি রান্না করবো, এই যে মাংস আমি নিয়ে এসেছি, মাংস এখনও ধোয়া হয়নি, মাংসগুলো ধোবো। আর টোজো সবসময় তার জন্য চিকেন পকোড়া করতেই হবে, না হলে সে খাবে না মাংস। তার জন্য আলাদা করে চিকেন পিস করে নিয়ে এসেছি, পকোড়ার পিস। আজকে আমি বেশি কিছু রান্না করব না, আজকে মাংসের ঝোল আর লাউ শাকের তরকারি করব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেবো গ্যাস থেকে। দেখতেই পাচ্ছ আমি তোমার মাংসগুলোকে সব ধুয়ে নিয়েছি। এটা হলো পকোড়ার মাংস। এবার এটাকে আমি ম্যারিনেট করব। প্রথমে আমি লাউ শাকটা তুলে দিই কড়াইতে। আমি তেলটা দিয়ে গরম বসিয়েছি, তেলটা আমি রসুন ফোড়ন দিয়ে লাউ শাকটা করব। কড়াইতে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। তার সঙ্গে দিয়ে দেবো এই রসুনগুলো যে থেতো করে রাখলাম ছাড়িয়ে, এই রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে আমি আলু পেঁপে কেটে রেখেছি, আলু পেঁপে আর কাঁচকলা দিয়ে আজকে লাউ শাকের তরকারিটা করব। আলু পেঁপেটা ভাজা হয়ে গেলে একটু নুন দিয়ে দেবো। প্রথমে নুন দিয়ে একটু ভাজা হয়ে গেলে এবার আমি শাকটা তুলে দেবো। আমি লাউ শাকটা, লাউ ডাঁটা আর পাতা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। আজকে আমার অনেকটাই বেলা হয়েছে, আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। আর ওর পাশে আমি ভাত চাপিয়ে দিয়েছি। আমি একদম কাঁচকলার কথা ভুলেই গেছিলাম। কলাগুলো আমার আগে ভেজে তুলে রাখার কথা ছিল, কিন্তু আমি ভুলে যাওয়ার কারণে আমি পরে দিলাম কাঁচকলাগুলো। আমি এবার চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করছি। প্রথমে টক দই, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিলাম এই গোলমরিচ গুঁড়ো আর আমার আগে থেকে করে রাখা পেস্ট, আদা রসুন পেঁয়াজ পেস্টটা, সেটাও দিলাম পরিমাণ মতো। ভালো একটু লাগবে, তার জন্য একটু দিলাম পরিমাণ মতো। স্বাদ অনুসারে চিনি দিলাম, কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর একটু ধনেপাতা দেবো। ধনেপাতা দিলে তার ফ্লেভারটা খুব সুন্দর হয়, খুব দারুণ হয় ফ্লেভারটা। তার জন্য কুচি করে একদম ঝিরি করে ধনেপাতাটা ছুরি দিয়ে কেটে নিলাম। আর সঙ্গে আমি দিয়ে দেবো একটু টমেটো সস দিলেও খুব ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো। এদিকে আমার এটা ভাজা হয়ে গেছিলো। আমি এর মধ্যে হলুদ দিয়েছি, হলুদ একটু সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আমাদের নুন, টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটা মাখিয়ে রাখবো। আমি বেশি কিছু দেবো না, এটুকুনি দিলে যথেষ্ট। মাখানো আমার হয়ে গেছে। এইদিকে আমার কড়াইতেও কিন্তু লাউ শাকটা হয়ে এসছে। এবার আমি লাউ শাকটা দেখি কি হলো। লাউ শাকটা আমার হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিলাম, জল দেবো পরিমাণ মতো জল দেবো। এগুলো ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য, ডাঁটা পাতা আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে। আমার একদম নামিয়ে ফেলেছি। টোজো এবার এসে বিরক্ত করছে, মা পকোড়া হয়েছে কিনা। এবার আমি কড়াইটাকে এবার পকোড়াটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি পকোড়াগুলো আস্তে আস্তে ছাড়ছি।
তেলে আর টোজো ওইদিকে বসেই আছে, যতক্ষণ না পকোড়া দেবো ততক্ষণ ও নাকি ভাত খাবে না বলেছে। তার জন্য আগে ছেলের ডিমান্ড বলে কথা, তার জন্য আগে পকোড়াগুলো ভেজে নিলাম। ভেজে তুলে তাকে সস দিয়ে দিতে হবে। যেদিনকে আমাদের মাংস হয় সেদিনকে টোজোকে পকোড়া করে দিতেই হয়। এই টোজোকে দিয়ে দিয়েছি সস দিয়ে, ওইদিকে গেম খেলছে মোবাইলে, বাবার মোবাইলে, আর পকোড়া খাচ্ছে। এদিকে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমি পেঁয়াজটা নেড়ে নিয়েছি ভালো করে। নিয়ে এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো, সঙ্গে টমেটো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই তিনটেই দেবো আমি। আর আমি মশলাটা বেটে নিয়েছি। আমি পেঁয়াজ আদা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আগে যে আমি মাংসটা ম্যারিনেট করে গেছিলাম সেটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মাংসটা যখন কষে গেছে, তখন প্রায় কষে এসছে, তখন আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে মাংসটা নামিয়ে দিই।